पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। हो पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। हाय लो লা 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 লা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই গানটা বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাতে। তো ইনস্টা তো ঘাটাঘাটি হয়ই, তো সেই কারণের জন্য গানটা শুনছিলাম আর খুব ভালোও লাগলো। তার জন্য ভাবলাম চলো এই দুটো তো লাইন এই গানটাই করি আমি। তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে তুলে ধরবো, একদম নতুন টপিক, যাকে নিয়ে আমি মনে হয় না কোনো সময় ভিডিও করেছি, মনে হয় না, করলেও করে থাকতে পারি। 4 বছর, দীর্ঘ 4-5 বছর ধরে কন্ট্রোভার্সি করছি। কখন কাকে নিয়ে ভিডিও করেছি না করেছি সেটা মনে রাখা সত্যিই অসম্ভব, তো মনে হয় না করেছি। তবে আজকে তাকে নিয়ে আমি দুটো কথা বলার সুযোগ পেয়েছি, ঠিক আছে? তো হ্যাঁ, যারা দেখবে যাদেরকে নিয়ে কথা বলার জায়গাই থাকে না, তাদেরকে নিয়ে যদি কথা বলার জায়গা পাওয়া যায় না অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়। আর টপিকটা কিন্তু, বা যাকে নিয়ে বলবো, যাদেরকে নিয়ে বলবো, তাদেরকে নিয়ে শোনাটা কিন্তু তোমরা পছন্দ করবে, যদিও বা সেটা একদম আনকমন কন্টেন্ট অ্যাজ এ কন্ট্রোভার্সি, ঠিক আছে? কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, আনকমন কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট। তো চলো শুরু করি। প্রথমেই যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে মুন্দির উদ্দেশ্যে কিছু কথা। মুন্দি এখন এইভাবে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে, যেটা কিনা নিরপেক্ষতার সঙ্গে বানাচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবেই যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ভিউয়ার যদি নিরপেক্ষভাবে কথা বলে, আমাকে ইনক্লুড করে চারপাশে যা চলছে, তাহলে সেই কথাগুলো কিন্তু অটোমেটিক্যালি আমার ফরে আসবে। আর মুন্দির ভিডিওতেও তাই হচ্ছে। তো মুন্দিকে প্রচুর মানুষ কিন্তু কটাক্ষও করছে, আর সেই কটাক্ষের রিপ্লাইও কিন্তু মুন্দি মাঝে মধ্যে দিতে আসছে। তো সেটা দেখেই আমি ভাবলাম কিছু কথা বলি মুন্দিকে। না, এটা বলবো না যে মুন্দি থাক, তোমার আমার জন্য অনেক কথা শুনতে হচ্ছে, এরকমভাবে আমার ফরে ভিডিও করো না, একদমই বলবো না। আমি কি বলবো? কিপ ইট আপ, ক্যারি অন। নিজের নিরপেক্ষ কথা কারোর মনকে না ভুলিয়ে বলার নামই হচ্ছে সমালোচনা, যেটা কিনা মুন্দি করছে। আর এই জন্য তাকে বেস্ট অফ লাক, ক্যারি অন। এই ধরনের গুড উইশেস লাইন ছাড়া আমার আর বলার কিছু নেই, এইটুকুই বলবো। বাদবাকি উনি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট মার্জিত, ওনার মুখের ভাষা, ওনাকে নিয়ে আমার আর বিশেষ কিছু ওনার উদ্দেশ্যে বলার নেই। উনি যেটা করবেন ভেবে চিন্তেই করবেন। আর সবচেয়ে বড় কথা, হাসিও পায় কিছু, মানে কি বলবো, কিছু নোংরা ক্রিয়েটার আছে যারা কিনা মহিলাদেরকে বাগে আনার 2 রকম প্রচেষ্টা করে, 3 রকমভাবে প্রচেষ্টা করে। এক হচ্ছে তার সম্পর্কে নানান রকম নোংরা কথা বলে তাকে আন্ডারে রাখার চেষ্টা করে, যে না, এ তো আমার বিরুদ্ধে যেতে পারবে না, এ তো আমার বিরুদ্ধে যেতে পারবে না, আমার যে এত নোংরা মুখ, সেটাকে ভয় পেয়ে ঠিক চলে আসবে, আমার আন্ডারে চলে আসবে, এই একটা পন্থা। 2 হচ্ছে ওটাকে কি বলে, ওই কালো মেল করে আন্ডারে রাখার চেষ্টা। হ্যাঁ, বহু মানুষের, দেখো, আমরা ভুলে ভরা মানুষ, আমাদের মধ্যে ভুলও থাকবে, আমাদের মধ্যে ভালো জিনিসও থাকবে। তো সেই ভুলটাকে দিনের পর দিন ধরে চিমটি কেটে ধরে রেখে তারপরে তাকে কিছু বলবি, তোর ওই পুরনো জিনিস নিয়ে চাগর দেব, আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবি, তোর পুরনো জিনিস নিয়ে এমন ঘাই মারবো তুই চুপ করে যেতে বাধ্য হবি। হ্যাঁ, হয়তো আমার ফরে কথা বলবি না, কিন্তু তুই চুপ করে যেতে বাধ্য হবি। এইটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কথা হচ্ছে, যেই সব মানুষগুলো সত্যি যাদেরকে নোংরাভাবে কথা বললে পরে অন্য মানুষেরা এসে যে নোংরা বলবে তাকে ধুয়ে দিয়ে যাবে, সেই রকম মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, বড় বড় কমিউনিটিতে চোতা লিখে এরকম মানে ক্ষমা না, ওই যে অনুরোধেও আমরা হাতজোড় করি, ক্ষমাতেও আমরা হাতজোড় করি, ঠিক আছে? তো অনুরোধ করে বড় বড় চোতা লিখে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা হয়। কিন্তু যখন সেটা কিছুতেই করা যায় না, তখন কি করা হয়? তখন সামনের যে প্রতিপক্ষ দাঁড়িয়ে রয়েছে, যেটা কিনা আমি, এবং তাকে শত্রু বানিয়ে রেখেছে কন্টেন্ট করার জন্য, প্রত্যেক দিন দুপুর 3টে বাজলেই নোংরা লাইভ করার জন্য, যে কিনা সদা একেবারে উদ্গ্রীব হয়ে থাকে, তার এখন নতুন কি পন্থা, সে পুরনো ভিডিও তার একটা ওই নর্দমা আছে, তো সেই নর্দমার মধ্যে সেই পুরনো ভিডিওর অংশগুলো চালানো হয়। আমি কোনো সময় বলিনি যে আমি আগে ভালো ছিলাম, আমি সব সময় বলেছি যে আগে আমি যেইভাবে
বক্তব্যগুলো রাখতাম, ভাষা, ধরন দুটোই খারাপ ছিল। এখন যেখানটায় নিজেকে নিয়ে এসেছি, এইখানটায় আমার ভিডিও চালালে পরে আর আগের ভিডিও চালালে পরে মনে হবে যেন দুটো মানুষ, একটা মানুষের মধ্যে এরকম পরিবর্তন খুব কম মানুষ করতে পারে, আর সেটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বলি কি, নোংরা ক্রিয়েটার তুই মেল না অন্য কোনো তোর জেন্ডার, সেটার প্রকাশ তুই কী হিসাবে ঘটাচ্ছিস তোর বউ জানে। বলি কি, তুই যেই হিসাব করে নিজের পুরুষত্ব প্রমাণ করার প্রচেষ্টা করছিস না, সেটাকে আবারও নোংরামো বলে, আবারও নোংরামো করাই বলে। পুরুষ মানে তার ওয়াইফ শুধু বুঝবে, তার মা শুধু বুঝবে, আর তার সন্তান শুধু বুঝবে। তোকে কে বলল? তোকে কে বলল? তুই তো তাহলে নিজেকে সামাজিক জীব বলে দাবিই করতে পারবি না। তুই নিজেকে সামাজিক জীব বলে দাবি করতে পারবি না। যে মানুষটা সমাজে একটা সত্যিকারের তার জেন্ডার ওয়াইজ একটা সম্বোধন না পায় বা সম্মান না পায়, তাহলে তার অস্তিত্ব নিয়ে তার নিজেকে প্রশ্ন করা উচিত। নিজেকে প্রশ্ন করা উচিত। ভদ্র মানুষ মহিলাদের কথা ছেড়ে দে। ভদ্র মানুষ তোকে একটা মানুষ হিসেবে ভাবতেই প্রথমে দুইবার চিন্তা করবে যে এটা কি আদৌ মানুষ। এক বিশেষ থানায় তোর উদ্দেশ্যে বলেছিল যে আপনি, কারণ তারা তো আপনি আগে করেই কথা বলবে, যে আপনি একটা পুরুষ হয়ে কি করে এইসবের মধ্যে আছেন, কি করে এইসবের মধ্যে আছেন কেন আপনি? মনে পড়ে তোকে একটা প্রশাসনের লোক, একজন ব্যক্তি তোর উদ্দেশ্যে তোকে বলেছিল, এবং তুই সেটা নিজের মুখে আমাকে বলেছিলি। তুই এটাও বলেছিলি যে তোর পরে তোর বউ দাঁড়াবে না। তাহলে এই যে তুই বাকতালি মারছিস যে তোর বউ জানে তুই পুরুষ, আগে তোর বউকে তুই নিজে বোঝা যে তুই তার স্বামী, সেটা তোর বউকে বোঝা। আমাদের কাউকে বোঝাতে আসতে হবে না যে তুই পুরুষ না বাঁদর, অসভ্য বাঁদর, সেটা আমাদেরকে বোঝাতে আসতে হবে না। বুঝতে পেরেছিস? আর যেই পুরনো কাসন্দিগুলো তুই তুলে এনে তোর নর্দমাতে চালাচ্ছিস, ওইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যেখানে আমি বলেছি যে হ্যাঁ, পুরাতনকালে অনেক কিছু করে এসেছি, অতীতে অনেক কিছু করে এসেছি, কিন্তু বর্তমানে নিজেকে ঠিক রেখেছি। তুই সেইটুকুও পারছিস না। তুই কি করছিস বলতো? তুই নিজের নোংরামো, তুই যে নিজের নোংরা, সেই তোর বর্তমান যে নোংরা রূপ, সেটাকে ঢাকার জন্য আমার অতীত নিয়ে টেনে হিচড়ে নিজেকে সৎ প্রমাণ চেষ্টা করছিস বা নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছিস, যেটা একদম ফালতু। বর্তমানটা দেখ। বর্তমানে তোকে নিয়ে বললে পরেও আমার মুখের শালীনতা আমি বজায় রাখছি, ভাষার মার্জিত ভাব আমি বজায় রাখছি। তুই পারছিস না, আর কোনোদিন পারবিও না, কারণ এটাই তোর অস্তিত্ব। নোংরামোটাই হচ্ছে তোর অস্তিত্ব। তাই তুই যদি পুরনো জিনিস এনে চালিয়ে শোনা, তাও মানুষের ফারাক পড়বে না। কোনো মানুষের মস্তিষ্ক বা কোনো মানুষের মেন্টালিটি তুই চেঞ্জ করতে পারবি না, কারণ তারা সবাই জানে যে সুতপা কী ছিল আর সুতপা কী হয়েছে। তাই তুই যেই নোংরামো করে চলেছিস, তাতে করে তুই পুরুষ নোস, তুই মহিলা নোস, তুই থার্ড জেন্ডারের মধ্যেও পড়িস না। তুই একটা পাক্কা অমানুষ, একদম পুরো পরিষ্কার। আজকের ডেটে দাঁড়িয়ে না, বহুদিন ধরে তুই শিক্ষা পাসনি। এইটুকু বিশেষণ তোর জন্য যথেষ্ট যে তুই একটা অমানুষ। বুঝতে পেরেছিস? বাচ্চা জন্ম দিলেই, তার বউ থাকলেই, আর সে বাচ্চা জন্ম দিলেই সে পুরুষ হয়ে যায়। তোকে কে বলেছে এই ধরনের ন্যারো মাইন্ডেড মেন্টালিটি? তোকে কে বলেছে? যেই মেল রূপী মানুষটা, ঠিক আছে, জেন্ডারে যে মেল, সে যদি অন্য মহিলাদেরকে সম্মান করতে না পারে, তাহলে সে কিসের পুরুষ? যে কিনা আজীবন চক্রান্ত করে এসেছে প্রত্যেকটা মহিলাকে নোংরা করার জন্য, নোংরা প্রতিপন্ন করার জন্য, যে কিনা আজীবন নোংরামো করে এসেছে, চক্রান্ত করে এসেছে, ষড়যন্ত্র করে এসেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে। সে কোন জায়গা থেকে পুরুষ? সে তো মানুষই না রে। আগে মানুষ হওয়ার চেষ্টা কর, জেন্ডার বিশ্লেষণ পরে করবি। বুঝতে পেরেছিস? চল ফোর্ট। নেক্সট আসবো মিনাকে নিয়ে। মিনার আজকের ভিডিওতে যেটা দেখলাম, তাতে করে, আর আগের দিনের ভিডিওতেও দেখেছি যে ও ওই ওয়েট
ওটাকে কি বলে, ডাম্বেলই তো বলে, ডাম্বেল নিয়ে এসেছে। তো দেখে বোঝা যাচ্ছে যে ও নিজের শরীরের প্রতিও কিন্তু যত্নশীল হচ্ছে বা হতে চাইছে। হ্যাঁ, হয়েছে এটা কখনোই বলবো না, হতে চাইছে, ঠিক আছে, নিজের শরীর ফিট রাখার জন্য চেষ্টা করতে চাচ্ছে। আর তার জন্য সকালবেলা ওই আজকে দেখলাম জিরে ভেজানো জল, যেটা কিনা ওয়েট লস বা মেদ ঝরাতে শরীরে সাহায্য করে। তারপরে খাওয়া দাওয়াতে 100 গ্রাম চিকেন খেতে পারবে। তো আমার মনে হয় যে ও চিকেনটা যেভাবে রান্না করেছে সেইভাবে কি খেতে পারবে? এত তেল মশলা দিয়ে কি ও খাওয়াটা উচিত হবে ডায়েটে? জানা নেই আমার। আমার এখনও পর্যন্ত কোনো দিনও ডায়েট ফলো করার প্রয়োজন পড়েনি, কারণ আমি এখনও ওই পর্যায়ে যেতে পারিনি যে আমাকে ওয়েট লস করতে হবে। আমার ওয়েট পুট অন করার কথা ছিল, ডাক্তারবাবু বলেছিলেন যে তোমার যা হাইট তাতে করে তোমার কমসে কম 55 কেজি ওয়েট হওয়াটা আদর্শ, ঠিক আছে। আমার 5.3 হাইট, তো আমাকে বলেছিল 53, তো তোমার 53 কেজি ওয়েট না যখন তুমি আন্ডার ওয়েট, হ্যাঁ 53 হচ্ছে 5.3, তা বলেছিল তোমার ওয়েট যদি 54-55 হয় তাহলে একেবারে আদর্শ ওয়েট। তো আমার ডাক্তারবাবু বলেছিলেন আমার ওয়েট গেইন করতে। আর মিনার যে এতটাই ওয়েট সেটা ও নিজেও বুঝতে পারে, কোনো ফ্রেমে যদি ও দাঁড়ায় না, সবার সঙ্গে যদি একসঙ্গে ছবি তোলে বোঝা যায় যে ও কতটা মোটা, ঠিক আছে। তো সেই কারণের জন্য ও নিজেকে এখন ফিট রাখার জন্য উঠে পড়ে লেগেছে। সাথে একটা বড় অ্যাচিভমেন্টের কথা আমাদের সাথে সবার সাথে শেয়ার করেছে, যে নিজের নামে জমি কিনেছে, আর তারপর হচ্ছে এই ওয়েট লসের জন্য শুরু করেছে। এবার আমি কি বলছি সেটা হচ্ছে ধারাবাহিকতা। যে কোনো কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখাটা ভীষণ জরুরি। এর আগেও আমরা বহুবার দেখেছি মিনাকে এক্সারসাইজ করতে, বিভিন্ন রকম হচ্ছে তোমার যে ওয়েট লস যে ড্রিঙ্কগুলো থাকে সেইগুলো পান করতে দেখেছি। এক্সারসাইজ করার জন্য ওটাকে কি বলে, কস্টিউম আনতে দেখেছি, ম্যাট আনতে দেখেছি, অনেক কিছুই করতে দেখেছি। এবার সেটা কিছুদিনের জন্য ও কন্টিনিউ করতে পেরেছিল, তারপরে আর পারেনি। তারপরে জিমে যাওয়া শুরু করেছিল, তো সেখান থেকে তো প্রচুর কাণ্ড কারখানা হয়েছে, যাই হোক সেটা স্মরণ করতে চাই না। আর এখন দেখলাম আবার শুরু করেছে। এটাই বলবো যে নিজের দিকে ধ্যান রাখা, যেটাকে কিনা ইংরেজিতে বলে লাভ ইয়োর সেলফ, এটা যে কতটা জরুরি, এটা ভীষণ জরুরি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের জন্য আরও বেশি। লাভ ইয়োর সেলফ। নিজেকে যদি নিজে ভালোবাসতে নাই পারি তাহলে অন্য কেউ আমাদেরকে ভালোবাসবে এটা আশা করাই বৃথা। আমরা যখন নিজেকে নিজে প্রায়োরিটি দেব, নিজেকে নিজে ভালোবাসবো, তখনই অন্য কেউ আমাকেও ভালোবাসতে বাধ্য হবে। ভীষণ স্বাভাবিক এটা। তাই লাভ ইয়োর সেলফ। প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, বিশেষ করে মহিলাদেরকে, লাভ ইয়োর সেলফ। প্রত্যেকটা দায়িত্ব পালন করো, হ্যাঁ, ডিগনিটির সাথে প্রত্যেকটা দায়িত্ব পালন করো, কিন্তু তার পাশাপাশি নিজেকে যেন কেউ ভুলে যেও না। হ্যাঁ, তো যাই হোক, এটাই বলার ছিল মিনাকে, যে ধারাবাহিকতা যেন বজায় রাখিস। ওয়েট লস করে দেখা, যেটা কিনা তোর জন্য ভীষণ দরকারি, ভীষণ জরুরি। আর জীবনে নিয়মানুবর্তিতা, সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে ঘুমানো, সঠিক টাইমে ওঠা, সঠিক নিয়মাবলী পালন করে নিত্য নৈমিত্তিক কাজবাজ করা, এইগুলো না করলে পরে জীবন শৃঙ্খলাতে আসবে না, শৃঙ্খলায় ফিরে আসবে না বা শৃঙ্খলাবদ্ধ হবে না। যেটা কিনা একটা এই রকম শুধু মানুষের জন্য না, যে কিনা সংসার ছেড়েছে, যে কিনা এত কিছু জীবনে দেখে ফেলেছে এইটুকু জীবনে, তার জন্য না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। তো এই গেল ওকে কিছু উপদেশমূলক কথাবার্তা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অ্যাজ এ ভিউয়ার, যাই বলো না কেন। এইবার আসবো ওর যে থাম্বনেলটা ছিল আজকে। ওর থাম্বনেলে ছিল 2025 সালে অনেকের কাছ থেকে অনেক ধোকা খেয়েছি আর না। এবার দেখলাম, ভিডিওতে দেখলাম ও আর ওর মা বসিরহাট যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একটা বিশেষ কাজের জন্য। সেটা কি, বহু মানুষ ধোকা দিয়েছে, টাকা ধার নিয়েছে, সেটা উদ্ধারের জন্যই বসিরহাট যাচ্ছে। এবার বসিরহাটে ঠিক কোন জায়গাটায় গেছে, কারোর বাড়িতে গেছে, কোনো অফিসে গেছে, এরকম টাকা দিলে পরে কেউ যদি টাকা ফেরত না দেয়, এবার টাকা উদ্ধারকারীও নাকি এরকম পাওয়া যায়, এরকম কারোর কাছে গেছে, সেটা কিন্তু ক্লিয়ার করে বলেনি। আর কারা কারা ওকে ধোকা দিয়েছে, কারা কারা ওর কাছ থেকে টাকা নিয়েছে ধার হিসেবে, ফেরত দেয়নি, সেটাও কিন্তু ক্লিয়ার করে বলেনি। এইবার আমরা কিন্তু বেশ কিছু কথা ওই যখন বাচ্চা আনার জন্য, বাচ্চাকে নিয়ে আসার জন্য, বা ওর জীবনে ওই সেবক দাদার এন্ট্রি হয়েছিল, সেই সময়ে কিন্তু পার্সোনাল ফোন আলাপের মাধ্যমেও আমি বেশ কিছু কথা শুনেছিলাম, এবং যেটা কিনা ফোকলার মুখ থেকে শুনেছিলাম, যেটাতে পরে হ্যাঁ বলেছিল, মিনা হ্যাঁ বলেছিল। আর
পরবর্তীকালে তো অনেক এরকম কি যেন বলে তোমার লাইভ, অনেক এরকম স্ট্রিম লাইভের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেবক দাদারা কি অনেক টাকা পয়সা খেয়েছে, এরকম কথা জানতে পেরেছি। তো আমি যেটা জানতে পেরেছিলাম যে হ্যাঁ, সেবক দাদা কিন্তু মিনার কাছ থেকে অনেক টাকাই নিয়েছিল, বিভিন্ন কারণ পারপাস কিন্তু টাকা নিয়েছিল, নিজের প্রয়োজনেও টাকা নিয়েছিল। এই কেস পারপাস তো টাকা নিয়েছিল, যেখানে কিনা উনি একজন নিজেকে সেবক বলে দাবি করে। তো সমাজসেবকরা কখনো টাকার বিনিময়ে কাজ করে না, এটা কিন্তু পুরো পরিষ্কার। তারা নিজেদের তাগিদেই, নিজেদের যে বিবেক সেই তাগিদের, সমাজসেবা করার বিবেক, সেইখান থেকেই কিন্তু সেই তাগিদেই কিন্তু মানুষকে হেল্প করে। এবং মিনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল, বলা হয়েছিল, মিনাকে বলা হয়েছিল যে তুই এখন যেই টাকাগুলো দিচ্ছিস সেগুলো কিন্তু পরে রিসিভ কপি সহ ফেরত পাবি। এবং এই সেবক দাদা নিজের কারণের জন্যও কিন্তু মিনার কাছ থেকে টাকা, কিছু সংখ্যক টাকা নিয়েছিল। এইবার এই যে টাকা ধার নেওয়া বা শোধ না দেওয়া, টাকা ধার নিয়ে শোধ না দেওয়া, ধোকা খাওয়া, এটা কার উদ্দেশ্যে বলছে সেটা কিন্তু কনফার্ম নয়। আমার বেশ মনে পড়লো, তার জন্য আমি বললাম যে যার কাছ থেকে ধোকা খেয়েছে বা টাকা ধার দিয়েছে সে কি এই সেবক দাদাই, নাকি ওর বাবাও হতে পারে? মানে মিনার বাবাও হতে পারে। পুরোপুরি কিন্তু লাপাতা, সম্পর্ক যে নেই ওদের সঙ্গে, ওর বাবার সম্পর্ক যে নেই সেটা কিন্তু পুরো পরিষ্কার, ঠিক আছে। আর এই যে এইখানেই যে জমি কেনা, সেই জমি কেনার পরপরই, জমি নিজের নামে কিনেছে, সেটার পরপরই হঠাৎ করে মিনার মনে হয়েছে যে এইবার আমার টাকা উদ্ধারের প্রয়োজন, তাই না? হঠাৎ করেই মনে হয়েছে। এটাই হচ্ছে মিনার দোষ, যে যখনের কাজ তখনই চাগর না হয়ে পরে করা, শান্ত হয়ে গেলে না অনেক কিছু উদ্ধার করা কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। সেটাই মিনার সাথে বারবার হয়েছে। তো যাই হোক, জানি না যে কার কথা বলেছে, কারণ যে কেউ এসে টাকা চাইবে, ধার চাইবে আর ও দিয়ে দেবে, এতটাও কিন্তু ও পাগল নয়। মিনার কথা বলছি, এতটাও পাগল নয়। এইবার এক্স্যাক্ট কাদের কথা বলছে, ফোকলার কথা বলছে কিনা, ফোকলারও তো অনেক টাকা নিয়েছিল ওর কাছ থেকে, লাস্ট মোমেন্টে আমরা জানতে পেরেছি সব টাকা ধার দেয়নি, ফেরত দেয়নি, শোধ করেনি। সেটাও আমরা এই যে নোংরা মেল ক্রিয়েটার এর কাছ থেকেও কিন্তু আমরা শুনতে পেরেছিলাম, ঠিক আছে। তো এইবার এক্স্যাক্ট কাদের কাছ থেকে টাকা ধার পরিশোধ করার জন্য, মানে পরিশোধ নিজেকে, আরে বলো না, টাকা ফেরত নেওয়ার জন্য, হ্যাঁ ঠিক হয়েছে, পরিশোধ তো নিজেকে করতে হয়, অন্যের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার জন্য ঠিক কার কাছে গেল বা কারা ধোকা দিয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার করে বলেনি। এইবার মন্দির লাস্ট একটা ভিডিও দেখছিলাম, সেখানটায় মন্দির বলছে এরকম মিনা নিজের নামে জমি কিনেছে, তারপরে বাড়ি করবে, এবং দেখা যাবে শেষমেশ ছেলেকেও নিজের কাছে নিয়ে এসেছে। আমি জানি না মন্দি এই কথাটা কি হিসাবে বলল, হয়তো তার কোনো জায়গা থেকে মনে হয়েছে, কারণ আমরা অনুমান করে অনেক কথাই বলি, কিন্তু আমার মনে হয় যে না, সেরকম কোনো কিছু হবে না। কারণ যখনই ছেলের দিকে হাত দিতে যাবে তখনই আরও একটা আইনি জটিলতায় আসবে, সামনে এসে দাঁড়াবে। কারণ একবার কিন্তু এই ছেলে নিয়ে মিনা কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মিনা কিন্তু হাত তুলে দিয়েছে, সে যে কারণেই হোক মিনা কিন্তু হাত তুলে দিয়েছে। তো একবার হাত তুলে দিয়ে পুনরায় ছেলের দিকে, মানে ছেলের অধিকার চেয়ে ছেলেকে নিয়ে আসার জন্য একটা আইনি প্রসেস, এটা কিন্তু এতটা ইজি হবে না। আর ধীরে ধীরে ছেলেটার বয়স বাড়ছে, ঠিক আছে। আর সদ্য জমি কিনেছে, আর বাড়ি করব বললেই বাড়ি করা হয়ে গেল না। বাড়ি করাটা মুখের কথা নয়, সময় সাপেক্ষ কাজ। আশা করছি আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে মন দিয়ে এই পর্যন্ত আসে, তাহলে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, শুধুমাত্র ঠিক কথা বলেছে। একবার যদি আমি হাত তুলে দিই আইনি বিষয়, এটা এমন না যে না আমি এই জামাটা নেবো না বলেছি, দোকানদারকে বলেছি, আবার পরক্ষণে গিয়ে না দিন তো, ওই জামাটা দিন তো, দিয়ে দিল, যদিও বা টাকা কমাবে না। একবার তুমি গেছো আবার ফিরে এসছো, না আর টাকা কমানো যাবে না, এরকমটা কিন্তু না। আইনের ক্ষেত্রে কিন্তু পরিভাষাটা সম্পূর্ণ আলাদা। একটা হ্যাঁ বলতে করাতে জান বেরিয়ে যায়, আবার সেই না করাতেও জান বেরিয়ে যাবে। আবার না এর পরে যদি আবার হ্যাঁ করাতে যায় তাহলে তো হয়েই গেল না, এতটা ইজি হবে না। আর আমার মনে হয় না মিনা তার ছেলেকে আর আনার প্রচেষ্টা করবে, কারণ আবারও আইনি জটিলতায় জড়িয়ে যাবে। তো এটা হবে বলে মনে হয় না। এই গেল
মিনা সম্পর্কিত কথাবার্তা। এইবার যেই ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা আলোচনা করব, এই ভিডিওতেই করব, একদম আমি অন্য ভিডিওর জন্য রেখে দেবো না, কারণ অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করতে হবে, তাই না? যেই ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিবির বৌমাকে নিয়ে। এবার বলো কে? হ্যাঁ, আকাশ বাতাস, তারপর বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, সেই পাতাকে নিয়ে। ফুলের পাতা, ফুল গাছের পাতা, হ্যাঁ হ্যাঁ ফুলের পাতা, এটাই বলি। তা ফুলের পাতাকে নিয়ে আজকে দুটো কথা বলবো, সে ছুড়ে দিয়েছে। আর কোন ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের, গতকালকের ভিডিওতে কমিউনিটিতে দিয়েছে। আমি যখন আমার ব্লগ ভিডিও আপলোড করতে করার জন্য ব্লগ চ্যানেলটাকে ইয়ে করেছি, অন করেছি, সুইচ করেছি, অ্যাকাউন্ট তো সুইচ করেছি, তখন দেখলাম একটা কমিউনিটি পোস্ট। ঠিক আছে, সেই কমিউনিটিটা কার? হ্যাঁ, ওই তো বিবির ভাইপোর যে চ্যানেল আছে, ভাইপোর বউ, সে তো বৌমাই হয়। তো বিবির বৌমা বললেই তোমরা বুঝতে পারবে যে আমি কার কথা বলছি। তো বিবির বৌমা, সবই তো বিবি রিলেটেড। বিবির বৌমা দেখলাম একটা ভিডিও কমিউনিটিতে দিয়েছে, যে এইভাবে বিয়ের পর থেকে বিবাহ অত্যাচার সহ্য করছি, এরকম একটা ভিডিও দিয়েছে। আমি ভাবলাম সত্যি এর কাছ থেকে এরকম কোনো কথা কি বের হবে? উমা, ভিডিওটা দেখতে দেখতে দেখলাম হ্যাঁ বেরিয়েছে। গতকালকের একটা ভিডিও, সেই ভিডিওতে 2 মিনিট 2 সেকেন্ড থেকে শুরু করে ওই প্রায় 20-25 সেকেন্ডের জন্য এমন কিছু কথা বিবির বৌমা বলেছে, যেটা কিনা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল টপিক, কথাবার্তা। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে বিবির বৌমা ভিডিওটা শুরু করলো বাচ্চার খাবার বানানো দিয়ে। এইবার খাবার বানিয়ে ঠানিয়ে তারপরে ওই রান্নাঘরটা মুছতে দেখলাম। ঠিক আছে, রান্নাঘরটা মুছে নিয়ে কিছু জামা কাপড় মনে মেললো ঠেললো, তারপরে দেখলাম কি হচ্ছে বিছানা গুছাচ্ছে। এবার বিছানা গুছাতে একটা কথা বিবির বৌমা বলল যে এই যে আসলাম না, তোমরা অনেকেই, এক দিদি বলেছে, মানে বিবির বৌমা বলছে যে এক দিদিভাই বলেছে যে আমি আমার মেয়ের জন্য কিভাবে ব্রেকফাস্টটা বানাই সেটা বলতে, তো একদিন আমি বলে দেবো। এইটা বলার পরেই তারপর মশারি যখন ভাঁজ করতে করতে বলছে যে ওইটা রান্না করে ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে আসলাম বিছানা তুলতে, কারণ আমার ঘরের সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজ আমার জন্যই পড়ে থাকবে। এই কথাটার মধ্যে কিন্তু প্রচুর সাংসারিক যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, এটা কিন্তু লুকিয়ে আছে, যে এটা বলতে গিয়ে কিন্তু বিবির বৌমা একটা তাচ্ছিল্যের হাসি হেসেছে, মানে নিজের সাথে যে তাচ্ছিল্য করে ও সংসারের মানুষজন, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। আমি যেই পার্টটা বললাম সেই পার্টটুকু তোমরা দেখবে 2 মিনিট 2 সেকেন্ড থেকে পার্টটা শুরু হবে, 20-25 সেকেন্ডের জন্য কিন্তু কন্টিনিউ করেছে। তো এটাই বলেছে যে আমার জন্যই সংসারের সমস্ত কাজ আমার জন্যই পড়ে থাকবে, আমাকেই করতে হবে। তারপরে বলছে যে আমি তোমাদের দাদাভাইকে বললাম, মানে বিবির ভাইপোর কথা বলছে, বিবির বৌমা, বুঝতে পেরেছো? বলছে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে মেয়েটাকে একটুখানি জল খাইয়ে দাও। তারপরে বলছে যে আমি যদি মেয়েটার দিকে যত্ন না নিই তাহলে মেয়েটার আর যত্ন নেওয়া হয় না। আবার বলছে যে আমার খুব খিদে পেয়েছে, আসলে খুব বিরক্ত লাগছিল, খুব খিদে পেয়েছে, খাওয়ার সময় পাচ্ছিলাম না, কারণ আমি যদি মেয়েটার দিকে যত্ন না নিই তাহলে মেয়েটার দিকে যত্ন নেওয়ার কেউ নেই, আবার আমি যদি মেয়েটার দিকে যত্ন নিতে যাই তাহলে আমার খাওয়ার টাইমিংয়ের ঠিক থাকে না। তো এই যে পরপর কতগুলো কথা, এগুলো কিন্তু তাদের সংসারের যে মানে ভেতরের কাহিনী, সেটা কিন্তু অনেকটাই বাতলে দেয়। আর বিশেষ করে বিবির বৌমার মতন শান্ত প্রকৃতির একটা অতীব ভদ্র মেয়ের মুখ থেকে এই ধরনের কথা বের হওয়া কিন্তু চারটিখানি বিষয় নয়, তাই না? চারটিখানি বিষয় নয়। তাই বিষয়টা দেখলাম আর বুঝতে পারলাম, অনেক কিছুই বুঝতে পারলাম। অনেকেই চুপচাপ মুখ বন্ধ করে থাকে না, ভেতরে তো বহু কথা হয়, সেই সব কথা বাদই দাও, কিন্তু এটা কিন্তু ভিডিওর কথাই, যেটা কিনা আমি বললাম। তা বলি কি, বিবির বৌমার উদ্দেশ্যে বলছি, তুমি নো ডাউট মানুষ হিসাবে খুবই ভদ্র সভ্য। এবার তুমি যদি চাও এরকমভাবে ভিউজ কামাতে, তাহলে কিন্তু এই দিকে আমরা বসে রয়েছি। আমরা যদি দেখি, আমরা কিন্তু আমাদের মতন করেই বলবো, অবশ্যই যেগুলো ভিডিওতে দেখিয়েছো তার উপরে বেস করি।
যদি নিতে পারো তাহলে করো, কোনো অসুবিধা নেই, কন্টেন্ট পেলে ভালোই হয়। আফটার অল বিবির বৌমা বলে কথা, একটুখানি ছায়া তো পড়বেই। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।